গত কয়েক দিনে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে জটিল এবং সমন্বিত আক্রমণ চালাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। এসব আক্রমণে অন্তত ৪০ ইসরায়েলি সৈন্য হতাহত হয়েছে বলে জানিয়েছে আল কুদস ফোর্স। সাজোয়া যান লক্ষ্য করে হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এর মধ্যে সুজাইয়া ও খান ইউনিসে যুদ্ধের ভিডিও প্রকাশ করেছে প্রতিরোধ সংগঠনটি। বুধবার গাজা শহরের সুজাইয়া পাড়ার দিকে চালানো একটি অভিযানের ভিডিও প্রকাশ করেছে আল কুদস ফোর্স। ভয়ঙ্কর এই যুদ্ধে ইসরায়েলি দখলদার সৈন্য এবং সাজোয়া যানকে লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হয়েছে। যোদ্ধাদের হাত থেকে বাঁচতে বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল ইসরায়েলি সৈন্যরা। আল কুদস ব্রিগেডের অপারেশন কমান্ডার জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আল হুদা অঞ্চলের সেই আক্রমণটি নির্ভুলভাবে পরিচালিত হয়েছে। হামলায় প্রতিরোধ করতে না পেরে ইসরায়েলি বাহিনী চিৎকার করতে করতে পালিয়ে গিয়েছিল। প্রতিরোধ যোদ্ধাদের দিকে একটি গুলিও ছুটতে পারেনি দখলদার সৈন্যরা। এমনকি সেখানে ইসরায়েলি সৈন্যদের পুড়ে যাওয়া দেহাবশেষও দেখেছে ফিলিস্তিনের যোদ্ধারা। তাদের ধারণা, সেখানে প্রায় ৪০ জন ইসরায়েলি সৈন্য এবং কর্মকর্তা নিহত বা আহত হয়েছেন। তারা বলছে, ইসরায়েল এসব ক্ষয়ক্ষতির খবর প্রকাশ্যে আনতে ভয় পায়। যদিও বুধবারের এক হামলায় গাজায় একজন সৈন্য নিহতের কথা স্বীকার করেছিল ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছিলেন আরও ৮ সৈন্য। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন একজন ট্যাঙ্ক কমান্ডার। আল কুদসের পাশাপাশি নিয়মিত আক্রমণ চালাচ্ছে আল কাসাম ব্রিগেডও। বৃহস্পতিবার এই সংগঠনটি গাজার আল তুফাহ পাড়ার দিকে ইয়াসিন ১০৫ অ্যান্টি আর্মর শেল দিয়ে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায়। সেই সাথে খান ইউনিসের পূর্বে আল কারারার আশপাশে একটি ইসরায়েলি সামরিক বুলডোজার ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে আল আকসা ব্রিগেড। তারা জানিয়েছে, ৫ নম্বর স্ট্রিটের কাছে ভারী মর্টার শেল দিয়ে ইসরায়েলি সেনা এবং যানবাহনের সারিকে লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর থেকেই গাজায় তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে প্রতিরোধ যোদ্ধারা। এর মাঝে ইসরায়েল এবং পশ্চিমাদের সাথে যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রায় ২১ মাস ধরে চলা গাজা যুদ্ধের অবসানে ৬০ দিনের চূড়ান্ত যুদ্ধবিরতি প্রস্তাব ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা বলেছে, এতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। তা সত্ত্বেও এখনও দুই পক্ষের মধ্যে চ্যালেঞ্জ থেকে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ফিলিস্তিনি যোদ্ধাদের এক কর্মকর্তা জানিয়েছেন, মানবিক সহায়তা, মিশরের রাফা সীমান্ত পারাপার এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সূচি নিয়ে এখনও জটিলতা আছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।